ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি, যেটার ফার্স্ট লুক আজকে রিলিজ করা হয়। তো ফার্স্ট লুক এখানে কোনো নাম ছিল না, জাস্ট ফার্স্ট লুক দিয়েই কিন্তু আসলে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু তারা ড্রপ করে। তো বেসিক্যালি এটা আশিকি থ্রি হবে, এবং এই যে আশিকি থ্রি নামটা, তো এই নামটাকে নিয়ে কিন্তু বাওয়াল চলতেছে, যার কারণে মেকার্সরা এখানে আসলে নামটা ব্যবহার করে নাই। তারা পরবর্তীতে যখন এই নামটার রাইটস পেয়ে যাবে, তখন কিন্তু এই নামটা তারা ব্যবহার করবে, নয়তো তাদেরকে অন্য কোনো নাম ইউজ করতে হবে অবভিয়াসলি। তো দেখা যাক আসলে তারা এই নামটা নিতে পারে কিনা। তবে হ্যাঁ, আজকে যে আশিকি থ্রির টিজারটা ড্রপ করা হয়েছে, সত্যি বলতে ফার্স্ট লুক টিজার অসাধারণ ছিল। এখানে মানে যে গানটা আমরা শুনতে পাচ্ছি, তো গানটা গেয়েছেন ভিশাল মিশ্রা, মিউজিক করছেন প্রীতম। তো সত্যি অসাধারণ একটা গান, এবং আমার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়তেছে, যেখানে আশিকি টু আশিকি টু মুভিটার গানগুলো মানে কি বলবো আমি, ব্লকবাস্টার সং ছিল, প্রত্যেকের কাছে প্রিয়। এবং একসময় সেই গানগুলো কোথাও গিয়ে একসময় না, এখন পর্যন্ত কিন্তু সেই গানগুলো যখন বাজে তখন কিন্তু অন্যরকম একটা ফিল আমরা পাই। তো সেই রাজত্ব করা গানগুলো, এবং কোথাও গিয়ে আবার সেইরকম একটা সময় ফিরিয়ে দিচ্ছে। তো এই আশিকি থ্রি মুভিটা ডিরেক্ট করতেছেন অনুরাগ বাসু। তো তিনি অবশ্যই নামটাকে নিয়ে আসবেন, এটা আমি আশা রাখবো, কারণ এখানে আশিকি থ্রি নামটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের এই অ্যানাউন্সমেন্ট টিজারটা সত্যি অসাধারণ ছিল। আর আমি কি বলবো, এখানে কার্তিক আরিয়ান তাকে যে লুকে যেভাবে মেকাসরা প্রেজেন্ট করছে, অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ ছিল। তো এখানে তার লম্বা চুল, লম্বা গোঁফ অসাধারণ ছিল। আর যে গানটা, বিশাল মিশ্রের গানটা এখানে জাস্ট ব্যাপক ছিল। আমার মনে হচ্ছে এই গানটা যদি আমি এখন পুরো গানটা পেতাম, বেশ কয়েকবার না, আমি কতবার যে শুনতাম এটা হয়তোবা গুণে হিসাব করা যাবে না। তবে টিজারটা জাস্ট ১ মিনিটের ছিল। তবে এই গানটি, এই ১ মিনিট আমি বেশ কয়েকবার শুনছি, জাস্ট অসাধারণ, আউটস্ট্যান্ডিং একটা গান ছিল এটা। তো এই গানটা যখন কার্তিক আরিয়ান গাচ্ছে, এবং প্রচুর লাইটস ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি, কিংবা যখন সে স্টেজে এর ওপরে এই গানটা গাচ্ছে, প্রচুর দর্শক, একটা অন্যরকম ফিলিং হয় এই সময়টাতে। যখন হলে বসে দর্শক এটা দেখবে, তখন কিন্তু একটা কনসার্টের ফিল পাবে দর্শক। এবং এই গানটার ফাঁকে ফাঁকে কিন্তু মানে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা তাদের তাদের কিছু সিন দেখানো হচ্ছে। একটা সিন আছে, দেখবেন তারা বাইকে রাইড দিচ্ছে, বাইকে লং ড্রাইভে যাচ্ছে। তো সেই সিনগুলো না, এই গানের কথাগুলোর সঙ্গে কোথাও গিয়ে এত সুন্দরভাবে প্লেস করা হয়েছে, যেটা এই টিজারটাকে আরো দুর্দান্ত করে তুলছে। তো আশিকি থ্রি এই মুভিটি কিন্তু এই বছর দিওয়ালিতে রিলিজ করতেছে। তো দিওয়ালির আগে থেকে আমরা গানগুলো পাবো। আমি এটা আর ওয়েট করতে পারতেছি না। তো এখানে এই মুভিটাতে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি ডিমরির থাকার কথা ছিল। তো তৃপ্তি ডিমরিকে না নিয়ে মেকার্সরা অবশ্যই ভালো করছে। এখানে ফ্রেশ ইনোসেন্ট কাউকে নেওয়া হয়েছে, শ্রীলীলা। সে এখানে বেশ ভালো লাগতেছে টিজারটাতে। অবশ্যই যখন গানগুলো আসবে, ট্রেলার আসবে, তখন যদি দর্শকের কাছে এটা জনপ্রিয় হয়, তাহলে সত্যি বলতেছি আশিকি টু যে লেভেলের একটা ব্লকবাস্টার মুভি ছিল, সুপারহিট মুভি ছিল, তো আশিকি থ্রি কোথাও গিয়ে নতুন একটা রেকর্ড করবে। এবং এর গানগুলো অসাধারণ হতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং শুধু অরিজিৎ সিং না, এখানে কিন্তু আহ, অবশ্যই আমার মতে বিশাল মিশ্রাও খুব সুন্দর পারফরমেন্স দিবে। তার যে কণ্ঠ, তিনি যে ইমোশনাল গানগুলো গেয়ে থাকেন, সেটা কবির সিং কিংবা অ্যানিমেল মুভিতে, তার বাকি গানগুলো অসাধারণ কিন্তু। তবে এখানে শুধু অরিজিৎ সিং থাকবে না এমনটা না, এখানে অরিজিৎ সিং থাকবে এবং বিশাল মিশ্রা, এই দুজনের কম্বো যদি হয় তাহলে জাস্ট ফাটিয়ে দেবে তারা। তো আশিকি টু আমরা দেখছি, এবং সেখানে কিন্তু ইমরান হাশমিকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি তার মানে বয়সের জন্য এই যে মুভিটা করেন নাই। অর্থাৎ আদিত্য রয় কাপুর, তার যে একটা বয়স, বা সেই সময় তার যে লুক, এক্সপ্রেশন, তার যে পারফরম্যান্স, আসলে সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু ইমরান হাশমি মুভিটা সাইন করে নাই। পরে আদিত্য রয় কাপুর সেই মুভিটাতে আমরা আদিত্য রয় কাপুরকে দেখতে পাই। তো তিনি কিন্তু অসাধারণ পারফরম্যান্স দিয়েছে, এবং গানগুলো কিন্তু দুর্দান্ত ছিল। তো কোথাও গিয়ে আশিকি থেকে আমার যথেষ্ট একটা ভরসা আছে, গানগুলো অসাধারণ হবে, এবং সুন্দর একটা লাভ স্টোরি, একটা ইমোশনাল গল্প হবে এইটা। আমার
এই ফার্স্ট লুক টিজার দেখে যতটুকু আমার মনে হলো। তো যাই হোক দেখা যাক কি হয়। অবশ্যই কার্তিক আরিয়ান তার উপরেও কিছু ভরসা করা যায়। আর যেহেতু এখানে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা ফ্রেশ একটা জুটি, দর্শক অবশ্যই তাদেরকে পছন্দ করবে, দেখবে। আমি তো অপেক্ষায় আছি। দেখা যাক কি হয়। তো এই টিজারটা, ফার্স্ট লুক টিজারটা আপনাদের কেমন লাগছে? আর এই ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। তার সঙ্গে, সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর যারা ভিউজ করতেছেন, ভিডিও দেখতেছেন ১ সেকেন্ডের জন্য হলেও তাদেরকে সবাইকে বলব যে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এটা আমার আপনাদের কাছে আমার অনুরোধ। ধন্যবাদ।